গুড মর্নিং, সুপ্রভাত। মানে এখন গুড মর্নিং মানে বর্ষাকাল বলবো না শীতকাল বলবো বুঝতে পারছি না, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। আর এই যে আমাদের বাড়ির সামনে জানলা দেখছো, এই দেখো রাস্তাটা পুরো একদম জলের বন্যা বয়ে গেছে। আমি আবার রাত্রে শুয়ে শুয়ে বেশি ভাবাতে স্বপ্ন দেখছিলাম যে ওই জলের মধ্যে আবার একটা কুমির বসে আছে। সেই ভয় আর তিনাকে সকালে স্কুলেও পাঠাইনি, স্বপ্নে তো দেখছি এত জল হয়ে গেছে, জলের মধ্যে কুমির, মানে ওই গো সাপগুলো হয় না ওগুলোকেই কুমির ভেবেছি। হ্যাঁ, দিয়ে স্বপ্নে দেখছি কুমির বসে আছে। আমি নিয়ে বাবা এর মধ্যে দিয়ে যাবো কি করে, প্রচুর পরিমাণে জল হয়ে গেছে দেখছো। ওয়েদারটাও ঠান্ডা। আর দেখো আমাদের ডোডো বাবু গেটটা খুলে দিয়েছে। তিনা তো ঘুম ভাঙলেই ডোডোকে মানে গেটটা খুলে দেবে। আর ডোডো এসে সকাল সকাল এসে আর কি ওই গেটের সামনে বসে বসে ওয়েট করবে যে কখন গেট খুলবে আর ও কখন ভিতরে আসবে। তো যাই হোক, আজকে যে বর্ষার দিন, সকালে একদম আজকে চালে ডালে খাওয়ার দিন, কিন্তু চালে ডালে আর খাবো না, দেখা যাক কি খাওয়া যাচ্ছে। তো চলো উঠি, কাজ টাজ করে নিই। মোটামুটি 7:30 পৌনে 8টার মতো বেজে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে। কতদিন পরে আজকে চা বানাচ্ছি তার কোনো ঠিক নেই, কারণ সকালবেলায় উঠে যেহেতু তিথা স্কুলে চলে যায়, তারপরে আর একার জন্য আমাকে না চা বানিয়ে খেতে ইচ্ছা করে না। বাড়িতে যদি কেউ আসে, মানে বাড়িতে যখন এসেছিল আমার শাশুড়ি মা, তারপর একটা ননদ এসেছিল, তখন ওই কদিন চা বানিয়েছিলাম। তারপরে আমার যা আর ননদ এসেছিল, তখন চা বানিয়েছিলাম। তারপরে আর চা বানানো হয় না। আর তাছাড়া কেউই চা খায় না। ওই শুধুমাত্র গানের স্যার সপ্তাহে একদিন আসে, তাও উনি মাঝে মধ্যে খান, মাঝে মধ্যে খান না। তো যেদিন খাই সেদিন একটু বানিয়ে দিলে আমার খাওয়া হয়। আর ঠান্ডা ঠান্ডার দিনে দেখবে একটু বসে বসে চা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু তিধা আছে আর দিদিভাই বলছে তাহলে বানাবে তো বানাও, আমিও খাবো। তো 3 জনের জন্য দেখতে পাচ্ছ জল নিয়ে নিয়েছি। আর আমার মানে চাটা আর কি পাতা চায় জানো তো, দুধ চায়ের মানে কালারটা খুব সুন্দর আসে না। তো দিদিভাই আবার 1 চামচ মতো গুটি চা এনে দিল, আমি আবার একটু পাতা দিলাম, তাহলে দুটো মিলেমিশে বেশ কালারটাও মোটামুটি ভালো হবে, আর তার সাথে ফ্লেভারটাও সুন্দর আসবে। আর প্রত্যেকটা কাজে তো দিদার পাকামো না করলে হয় না, জানো প্রত্যেকটা কাজেই দিদা হেল্প করে। অনেকে বলে বাবা পাকা মেয়ে, হ্যাঁ না তা না অনেকেই বলে, কিন্তু আমি মনে করি যে আমার মেয়ে এইটুকুনি বয়সে যতটুকুনি পেরেছে এটাও একটা ট্যালেন্টের বিষয়, কারণ অনেকেই সেটা পারে না। মানে আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে একাই থাকি, সুতরাং সেই দিকটা বিচার করলে, মানে সময় অসময় হিসাব করলে আমার মেয়ে সত্যি কথা বলতে মানে এখনকার দিনে ছোট বাচ্চারা হয়তো মানে ছোট বাচ্চা কি হয়তো মাধ্যমিকে পড়াও ওর ধারে কাছে আসতে পারবে না। আমার একটা কাকার মেয়ে আছে, তো ও বারবার তিধাকে দেখে বলে তিধারে তুই আমাদের বাড়িতে আসলেই আমার মা আমাকে বকে, দেখ তিধা কি পারে আর তুই কি পারিস। মানে ও কলেজে পড়ছে, তাও আমার মেয়ে মনে হয় ভাত রান্না করে খাইয়ে দেবে, আলু মানে সমস্ত সবজি কেটে দেবে, মাছ কেটে দেবে, ও সেটাও পারবে না। তো যাই হোক আর কি, তোমরা যারা তিধাকে অনেক মানে প্রথম থেকে আমার ভিডিও দেখো জানো ছোটোবেলাতে মাছ কাটা নিয়ে কি ঝামেলা করতো, ঠাম্মার সাথে রুটি বেলা নিয়ে। মানে এটা ওর ছোটোবেলাকার একটা কি বলবো মানে জিনগত বৈশিষ্ট্য বলতে পারো। মানে এটা ওর মানে ছোটোবেলা থেকেই এসেছে, নতুন করে কিছু না। শুধুমাত্র মানে সংসারের কাজের দিকে না, এভরিথিং সব কিছুর দিকেই তিধা, ঠাকুরের ভক্তির দিকে, সমস্ত মন্ত্রর দিকে, হনুমান চল্লিশা, তারপরে অনেক কিছু মানে সব দিকেই ও কিন্তু। সকালের ব্রেকফাস্ট ম্যাগি এগ দিয়ে বানিয়েছে, ডিম দিয়ে ম্যাগি বানিয়েছে। আমি আবার এগ বলে ফেলেছি, তখন আবার অনেকে কমেন্টে বলে বাবা ডিম বলতে পারছো না, এগ বলে দিলে। তো যাই হোক, লঙ্কাটা অত্যাধিক পরিমাণে কম হয়ে গেছে আমি যা বুঝতে পারছি। মানে এত কম লঙ্কা দিয়ে তুমি ম্যাগি কি খেতে পারবা? মানে আর কি আমার ঘরে লঙ্কা ছিল না? তুমি কি আর দুটো লঙ্কা দিতে পারো নি? একটা লঙ্কা দেবো। তো ম্যাগিটা যথেষ্ট সুন্দর বানিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ডিম দিয়েছে। কে বানিয়েছে? তিধুমণি। আমি কিন্তু এখানে বসেই ছিলাম, একটুও হেল্প করিনি। তার মানে বুঝতেই পারছো তিধুমণি কতটা এক্সপার্ট, একা একা গ্যাস ধরিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসছে। আমি একটু টেস্ট করে দেখি স্বাদটা কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। এই লঙ্কাগুলো তো একটাও খাবা না, ফালতু ফালতু কি দরকার ছিল এতগুলো লঙ্কা নষ্ট করা? ফ্লেভারের জন্য একটা দিলেই ফ্লেভার হয়ে যেত, অত দেওয়ার দরকার ছিল না। আজকে যেহেতু স্কুলে যায়নি, নিজের ব্রেকফাস্ট নিজেই করে নিল, দেখতে পাচ্ছ। মানে আমি করে দেবো সেই আশাতেও থাকবে না, ও নিজেরটা নিজেই করে নেবে। আর এখানে হচ্ছে তোমার বাসন রাখার জায়গাটা আজকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এই জায়গাটা ভীষণ নোংরা হয়, মানে ভিজা বাসন উপর করে করে রাখি তো একটু জল টল গড়িয়ে পড়ে, তার সাথে ধুলো এটা ওটা নোংরা কোথা থেকে চলে আসে জানি না। তো আজকে সমস্ত কিছু নামিয়ে বেশ ভালো করে বাসন মাজা যে কসব্রাইকগুলো হয় ওগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করলাম, আর একদম চকচক চকচক করছে এখন। তো এই দিকের যে বড় জানলাটা আছে খোলামেলা, তো আমাদের ঘরে এত আলো বাতাস আসে, মানে চারিদিকে দরজা চারিপাশটাই তো খোলামেলা না, তো সুতরাং এই জানলাটা আর এক্সট্রা করে খুলতে হয় না। এই জানলাটা যেহেতু বন্ধই থাকে, মানে বড় লম্বা টাইপের বারান্দাতে জানলা,
তো ওই জন্য এইটাতে না এই বাসন কোসন উপর করে রাখা হয়, জলের ঢপটা রাখা হয়, তারপরে তোমার মুড়ির ঢপ এটা ওটা টুকিটাকি অনেকই জিনিসপত্র রাখা হয়। তো যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার, খিচুড়িটা না আমার একদমই খেতে মন চাইছে না, ওই জন্য ভাবলাম একটু লাল লাল ঝালঝাল করে চিকেন কষা হবে মায়ের হাতের মতো। যদি মা রান্না করে দিত তাহলে তো কোনো কথাই ছিল না। তো যাই হোক, অত লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু চিকেনটা দেখে আমার ভীষণ রাগ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ, এখানে চিকেনের মধ্যে গলা দেয় না, কিন্তু আমাকে গলা দিয়ে দিয়েছে। আর কত সলিডের পিস দিয়েছে দেখো। চিকেনের 4টে পার্ট হয়, মানে দুটো হচ্ছে লেগ পিসের দিকে দুটো পার্ট করে আর বুকের দিকে দুটো পার্ট করে, আমাকে পুরো একদম বুকের মাংস দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে মাটনটা কিন্তু সলিড খেতে ভালো লাগে, কিন্তু চিকেনটা ভালো লাগে না। আমি দু সাইডে ডিভাইড করেছি, দেখতে পাচ্ছ হাড়ের পিস খুব কম আর সলিডের পিস বেশি। কি করব, এখন কিছু করার নেই। রিজুকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম, তো ওকে বাচ্চা ভেবে মানে ওকে এই ভরে দিয়েছে, কিছু করার নেই। নেক্সট দিন যেদিনকে যাবো ওনাকে আচ্ছা করে একটু ঝাড় দেবো, সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি। তো সচরাচর আমি চিকেনটা কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিয়েই রান্না করি, কিন্তু আজকে চিকেনটা মায়ের মতো রান্না করব, মানে ম্যারিনেট করে রান্না করব। আমার খুব মনে পড়ে যে যখন আমরা ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, আমাদের বাড়িতে কিন্তু ছোটোবেলায় না চিকেন মাটন এগুলো খুব কম রান্না হতো, জানো তো। কারণ আমার বাবা শরীর খারাপ ছিল, আমার বাবা আলসারের পেশেন্ট ছিল, আমার বাবার খাওয়া মানাই ছিল, আর আমার মা তো চিকেনটা খাই না। তো সেই জন্য না আমাদের বাড়িতে খুব কম পরিমাণে রান্না হতো। আর আমিও ছোটোবেলায় না মাংস হলেই খুব রাগ করতাম, মাছ মাংস আমিও খেতে চাইতাম না। আমার মা তো আমাকে কত মেরে মেরে খাইয়েছে তার ঠিক নেই। দাদা খেতে ভালোবাসতো, হতো হয়তো মাসে 1 দিন এরকম কি 2 দিন এরকম, তাছাড়া কিন্তু যে সপ্তাহে সপ্তাহে মাংস বেশিরভাগ হয় না, হয়তো মাসে 1 দিনই হতো, আর তাছাড়া আর হতোই না। তো যাই হোক, মা যখনই দেখতাম মাংস রান্না করতো, মা পেঁয়াজ রসুন যত রকম মশলা, কাঁচা সর্ষের তেল, লবণ সব কিছু দিয়ে মাংসকে ম্যারিনেট করে 2-2.5 ঘন্টা রেখে দিত, তারপরে একদম তেলে কষে রান্না করতো। তো আমি পেঁয়াজটা দিয়ে ম্যারিনেট করলাম না, কারণ মা সবসময় কাঠের জালে রান্না করতো, আর কাঠে দরবরানি জালে তো পেঁয়াজটা ভাজা হয়ে যেত। কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজটা দিলে একদম আমি যাচ্ছে তাই করে ফেলবো, আমি ঠিকঠাক করতে পারবো না। তো ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিলাম। এবার হাতটাকে ভালো করে ধুয়ে নেব। হাতটা না ধুয়ে নিলেই কিন্তু হাতটা আমার জ্বালা করবে। জ্বালা করবে কেন বলছি বলো তো, কারণ হচ্ছে এই তোমার আগে যখন শিলে মশলা করতাম তখন এত বেটে বেটে অভ্যস্ত হয়ে গেছিলাম, আর এখন যেহেতু আর শিলে মশলাটা করি না, তো ওই জন্য না ওই মিক্সিতে মশলা করি, আলগা আলগা করে ঢেলে নিই। তো এখন এই হাতে বেশি মশলা, আর আজকে চিকেনটা বলেছি লাল লাল ঝাল ঝাল করে খাবো, ওই জন্য শুকনো লঙ্কাও দিয়েছি বেশ বেশি করে। তো ওই জন্য সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, আর হলুদটা একটু কম হয়েছিল বলে উপর থেকে দিয়ে দিলাম, আর হাত দিয়ে ম্যারিনেটও করলাম না, আবার তাহলে সাবান দিয়ে ধুতে হবে। তো এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে দেখতেই পেলে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন, গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভাজা করে নেব, কারণ চিকেনে যেহেতু লবণ হলুদ সমস্ত কিছু দিয়েছি, চিকেনটা দেওয়ার পরে জল ছেড়ে যাবে, তখন আর পেঁয়াজটা ভাজা হবে না। ভাজা হবে না বলতে পেঁয়াজটা গলে যাবে, কিন্তু ভাজা হয়ে পেঁয়াজটা গলে যাওয়ার তার টেস্ট একরকম। আর এখানে হচ্ছে তোমার চিকেনটা এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। একটু হলুদ কম হয়েছিল বলে উপর থেকে আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পেঁয়াজটা দেখো মোটামুটি বেশ ভালোই ভেজে নিয়েছি, যেহেতু ম্যারিনেট করা চিকেন তো ওই জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, এবার সুন্দর করে কষাতে হবে মাংসটাকে, অনেকটা টাইম নিয়ে কষাতে হবে। মোটামুটি 30 মিনিট ধরে চিকেনটা কষিয়ে কষিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে, যেহেতু সিদ্ধ হয়নি তো আর একটু কষাবো, আর একটু কষিয়ে একটু হালকা করে গরম জল ঢেলে দেবো। আর আজকে আমার ইচ্ছা করছে আমি একটু কষা মাংস খাবো আর কি, মানে এটা আমার মন থেকে চাইছে। মানে ছোটোবেলাকার কথাটা আমি জানি না প্রত্যেকের বাড়িতে এটা হতো কি না, আমার বাড়িতে হতো। কেউ যদি আমাকে হ্যাংলা বলো তো বলবে, তাতে আমার কোনো মানে খারাপ লাগবে না, কারণ আমি এটা করতাম, আর যে জিনিসটা আমি করতাম সেই জিনিসটার জন্য যদি কেউ আমাকে কিছু বলে আমার খারাপ লাগে না। চিকেন রান্না হলে আমি আর দাদা মিলে বাটি নিয়ে বসে পড়তাম, মা দাও মা দাও মা দাও। আর মা যে ওই দুজনকে 1 পিস 1 পিস করে 2 পিস দিত, কি 2 পিস 2 পিস করে 4 পিস দিত, ও অমৃত ওটার স্বাদ মানে কোনো কিছুর সাথে হবে না। মানে তুমি নিজে রান্না করছো, এখন নিজে তুমি 10 পিস খাও না 5 পিস খাও না, কেউ কিছু বলার নেই, কিন্তু ওইটার সাথে এইটার স্বাদ হবে না কোনোভাবে। তো দুপুরে আজকে প্লেন স্যালাড আর চিকেন কষা ছিল, এই ছিল ভাত।
আর বাজারে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো ব্যাগের মধ্যেই পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিলো, ফ্রিজে রাখবো গাফিলতি করে সেটাও রাখা হচ্ছিল না। তো ভাবলাম এবার না রাখলে, এতগুলো সবজি এনেছি মানে পটল, বরবটি, ঝিঙে, বেগুন, তারপরে হচ্ছে তোমার সব রকম সবজি, যত রকম সবজি পেয়েছি সব এনেছি। এগুলো পয়সা দিয়ে কিনে। আর এখন তো সবজির দাম কত তোমরা জানোই, মানে বাজারে গেলে 200-250 টাকা সবজি নিলেও ব্যাগ ভরে না, এত সবজির দাম। কচু টচু এটা ওটা এনে রেখেছি, কারণ শরীরটা একটু খারাপ, ভাবলাম যে হঠাৎ করে শরীর খারাপ হলে যদি আর যেতে না পারি তখন একটা প্রবলেম হয়ে যাবে। তো ফ্রিজের মধ্যে এগুলোকে ঢুকিয়ে রেখে দেবো। এখন না সারাদিন ঘরেতে থেকে থেকে আর ভালো লাগছে না। এখন আমার মেয়েকে বলছি চল একটু বাইরে দিয়ে বেরিয়ে আসি। বাইরে বৃষ্টির জল, ভয়ও লাগছে যেতে, কারণ এখন বৃষ্টির জল ইয়ে করলে ঠান্ডা লেগে যাবে। তো हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गरम से चोटी उतर गया, गमछा भी खुद गया, मैं लंकी हो गया मैं पूरा। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে, ওই জন্য জলের মধ্যে বেরিয়ে পড়েছি। ওই দেখো ও আবার ওদিকে জলের মধ্যে কি করছে দেখো। জল ঘাটিস না, ঠান্ডা লাগবে। ঘাসের মধ্যে দেখো জল জমেছে। রাস্তাটা একটু উঁচু, রাস্তাতে জল নেই, কিন্তু এই যে যেগুলো একটু নিচু নিচু গর্ত গর্ত জায়গা সেগুলোতে আবার জল জমেছে। এই দেখো তিধা হচ্ছে মাছলি গেই পানি মে ছপক ছপক, देखो पाता देखो ऊपर। ডুবে গেছে একদম। এখানেই তো আজকে দুপুরে স্নান করে নিলে পারতিস, মানে আর কষ্ট করে এই গোবরের মধ্যে পা দিয়েছে রে, গোবরের মধ্যে জলটা একদম ওদের গুলা হয়ে গেল। ওখানে গোবর ছিল। এই দেখো আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি, আর আমরা এখানে পুকুরে এসেছি স্নান করতে। হে হামারা ঘর হে হামারা পুকুর হে, हम এখানে নহানে কে লিয়ে আয়ে হে। তোমরা সবাই জানো যে তিধা কেবিতে পড়ে, কেবিতে হিন্দি আর ইংলিশ, বেঙ্গলি নেই। তো আজকে মাঝে মধ্যে আমি ওকে বেঙ্গলি শেখাই, তো আজকে একটু বেঙ্গলি লেখাটা শেখাচ্ছিলাম। দেখো ও কিন্তু খুব সুন্দর লিখেছে, এই যে উপরেরগুলো দেখতে পাচ্ছ আমি খুব সহজভাবে ওকে লিখে দিয়েছি, ক খ গ ঘ ইং চ। তো ও দেখো এগুলো লিখেছে, খুব একটা খারাপ লেখেনি। কিন্তু ছোটবেলায় অওয়া দিয়ে ওর হাতে করে শুরু হয়েছিল, তখন খুব সুন্দর লিখতে পারতো সব কিছু। চর্চা না থাকলে যেটা হয়, তারপরে হিন্দি টিন্দি এইসব লিখতে লিখতে ধরো ভুলেই গেছে, আর সেইভাবে হয় না। তো আজকে ম্যাথ কপিটা আমি একটুখানি বাংলা লেখাচ্ছিলাম, মানে বেঙ্গলি আর কি লেখাচ্ছিলাম। খুব একটা খারাপ লেখেনি, দেখো ভালোই লিখেছে। রাতের খাবারটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই, চেষ্টা করি 7টা থেকে 8টার মধ্যে খাওয়ার। তো আজকে রাতে পরোটা আর তার সাথে দুপুরে যে চিকেন কষাটা ছিল ওটাই, তো এটা দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা বাই বাই, লাভ ইউ অল।